হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফাইনালি শীত চলে আসছে, অর্থাৎ আজ গতকাল থেকে কিন্তু সকালবেলা এবং রাত্রে তো শীত পড়ছেই। এদিকে আমাদের গত ভিডিওতে বললাম আমাদের পেয়ারা গাছে আমরা জালের শেড দিয়ে ফেলেছি। এখনো কিছু জালের শেড দেওয়া অল্প একটু জায়গাতে বাকি আছে। আর এই শেডগুলো যদি না দেওয়া হয়, পাখিতে কিন্তু পেয়ারা একটাও থবে না, অর্থাৎ সবগুলো খেয়ে ফেলবে। পাখি রক্ষার জন্যই মূলত জালের শেড দেওয়া, জালের চাল দিয়ে ফেলেছি। আমি গত ভিডিওতেই বলেছিলাম যে জালের অনেক দাম, অর্থাৎ অনেক কস্টলি। এদিকে একটা ভিডিওতে আপনাদেরকে কপি লাগানোর বিষয়টি দিয়েছিলাম, সবজি কপি। সেই গাছগুলো ওই যে আজকে আবার একটু দেখায়, গাছগুলোতে পাতা ছেড়েছে। এই যে এই পাতাগুলো কিন্তু ছেড়েছে, এই যে এই পাতা ছিল না, এই যে এখানে। আলহামদুলিল্লাহ সবগুলো গাছই বেঁচে আছে। পরীক্ষামূলকভাবে যেহেতু আমরা এবার অল্প কয়েকটা কপি চারা রোপণ করেছি, যেহেতু খাবারের জন্যই, আসলে এতগুলো চারা তো খাবারের জন্য লাগে না। এদিকে ঢ্যাঁড়স গাছে দেখুন কি পরিমাণে ঢ্যাঁড়স। আজকে ঢ্যাঁড়স কিছুটা তুলবো। দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স হয়েছে। এগুলো কিন্তু বতি হয়নি, গাছগুলোর গ্রোথ অনেক ভালো এবং ঢ্যাঁড়সও অনেক ভালো। এদিকে পুঁই শাক তো সব বের হয়ে গেছে, পুঁই শাকটা নিড়ানি করে দেওয়ার দরকার, সময় হচ্ছে না। প্রতিটা গাছেই কিন্তু এখন ঢ্যাঁড়স তোলার মতো, দেখতে পাচ্ছেন কত মোটা। দেখুন এটা কিন্তু জালি, কেননা গাছটার গ্রোথ দেখুন কত সুন্দর। এক একটা পাতা দেখলে মন প্রাণ জুড়াই যাচ্ছে। এই যে আসলে বর্ষার কারণে কিন্তু একদম প্রচণ্ড যখন বর্ষা হচ্ছিল, আমি যেদিন থেকে লাগাইছি তার পরের দিনকে থেকে বীজ রোপণ করেছি, সেদিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষা। বেশ কয়েকটা গাছ কিন্তু মারা গেছিলো। এই যে এখানেও কিন্তু দেওয়া হয়েছিল, পরে আবার তো ছোট চারা রোপণ করা হয়েছে। এই যে জাল এইটিতে ফাঁকা রয়েছে, এখনও আর একটা জাল নিয়ে আসতে হবে। যতগুলো নিয়ে আসা হয়েছে, দুটো জাল ইতিমধ্যে আমরা টাঙিয়েছি নিচে এবং উপর দিয়ে। আর এরপরও কিন্তু পাখিতে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা খেয়ে যাচ্ছে। নিচের ভুঁইতে দেখায় আরেকটু, গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি, কালকে সন্ধ্যার দিকে ভিডিও করেছিলাম আর আজকে সকালে। আসলে গত পরশু দিনকে আমরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই জাল টাঙিয়েছি। জাল টাঙানোর প্রসেসটা অনেক কঠিন ছিল। প্রথমে সুতোগুলোকে এরকম কটের সুতাগুলোকে প্রথমে চারিপাশে ফ্রেম আকারে তৈরি করতে হয়েছে। এই যে পাশে গাছগুলোতে বেঁধে দিয়ে তারপরে মাছ বরাবর টোটালে 8টা সুতো মনে হয় লেগেছে, 8টা সুতো একদম লম্বালম্বি। তারপরে যে খুঁটিগুলো দিয়ে দেখতে পাচ্ছেন, খুঁটিগুলো দিয়ে কিন্তু জালগুলোকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ উঁচু করা হয়েছে। এছাড়াও আরও উঁচু করা যাবে, মাঝখানে এখনও খুঁটি দেওয়ার বাকি। যেহেতু অনেক দ্রুত আমাদের এই কাজটা শেষ করতে হচ্ছিল, কেননা প্রচুর পরিমাণে পেয়ারা পাখিতে খেয়ে যাচ্ছিল। আমরা যেটা খুবই ইদানিং 1 থেকে 1.5 মণের উপরে কিন্তু পাখিতে খেয়ে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো পাখিতে আরে নষ্ট করে দিয়েছে। এই যে এই জায়গা আছে, প্রচুর পরিমাণে পাখিতে খেয়েছে। আসলে
যদি আপনি পেয়ারা চাষ করতে হন এবং করতে চান এবং আপনাদের অঞ্চলে যদি ওই যে আমি গত কয়েকটা ভিডিওতেই বলেছি ওই পাখিগুলোর নাম, তারপর আজকে বলি যে আমাদের অঞ্চলে বন টিয়া নামে খ্যাত, সবুজ রঙের হয়, টিয়া কালারের। আর তারপরে ওদের ঠোঁট এতটাই শক্ত এবং সুচালো এবং লম্বা যে পিপি পরানোর পরও কিন্তু এই প্লাস্টিক পিপি পরানোর পরও কিন্তু ঠোকর মেরে সেটাকে নষ্ট করে দেয়। আসলে এই 6-7 দিনে প্রচুর পরিমাণে পেয়ারা খেয়ে ফেলেছে। আসলে 1-2 ঠোক দিলেই কিন্তু সেটা নষ্ট হয়ে যায় পেয়ারা। এই যে এখানে দেখুন কি পরিমাণে পেয়ারা খেয়েছে। এই যে এখানে এই যে এই গাছটিতেই মোট টোটালে কতটি পেয়ারা দেখুন। ওই যে ওইটাও নষ্ট করেছে, এই যে এটাও কিন্তু খেয়ে ফেলেছে। এই যে এখানে, এই যে এখানে, এই যে এমনভাবে ঠুকরাই থুলেও বা ঠোকর দিলেও কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্যই কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু আমরা জাল দিয়েছি। এই যে পেয়ারা সব নষ্ট হয়ে গেছে। আসলে পেয়ারা চাষ করতে হলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের জালের শেড তৈরি করতে হবে। এই দেখুন কি পরিমাণে পেয়ারা দেখুন খেয়ে ফেলেছে, সব নষ্ট হয়ে গেছে। এদিকে পেয়ারার আবার পিপি পরানোর দরকার, পিপি পরাবো। তবে এই যে দেখুন একেবারে খেয়ে ফেলেছে। এই পেয়ারাটা কত বড় দেখুন, পেয়ারাটা অনেক সাইজে অনেক বড় হয়েছিল। আসলে এই পাখিগুলো এতটাই শক্তপোক্ত যে তারা হেই হেই করলেও নড়ে না। মানে আমরা যে স্টাইলের খেদাই, অর্থাৎ আমরা যে কোনো কিছু খেদাই যেটির ভাষা দিয়ে, তারা কিন্তু এক ফুটই নড়ে না। তাদের গায়ে যদি ঢেলাও চালা হয় তাও কিন্তু তারা নড়তে চায় না, এতটা এরা স্ট্রং পাখি, অনেক সাহস এদের। আসলে সকলে ভালো থাকেন। যেহেতু গত ভিডিওতে এই সম্পর্কে দিয়েছি, তারপরেও দিলাম, আজকে এটাও একটু বললাম, কেননা এটার জন্য খুবই ইম্পর্টেন্ট, পেয়ারা চাষিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাকে যদি পেয়ারা চাষ করতেই হয় এই জালটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদি আপনাদের ওই অঞ্চলে ওই পাখিগুলো থাকে। সকলে ভালো থাকেন এবং আমাদের বাগানের জন্য দোয়া করেন, এই আশা ব্যক্ত করি। এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন, হোসেন থট সিটি পেজের সঙ্গে থাকবেন এবং হোসেন ক্রিয়েটের সঙ্গে থাকবেন। আমি আবার বলছি, ফেসবুক পেজ হলো হোসেন থট সিটি এবং ইউটিউব চ্যানেল হলো হোসেন ক্রিয়েট। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।